নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মিষ্টি কথোপকথনে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, এখন ওই সন্ধ্যের 7:45 মতন বাজে। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আয়ুষকে বিকেলবেলায় চা করে দিয়েছিলাম, তো ও চা খেয়ে দোকানে চলে গিয়েছে। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে দেখছি যে প্রায় অন্ধকার তো হয়েই গেছে। আর জানেন তো, এই অন্ধকার হওয়ার টাইমটাতে এই উইন্ডোগুলো যদি না বন্ধ করি, তাহলে ভীষণভাবে ঘরেতে মশা চলে আসে। দেখুন আকাশটা কি অপূর্ব লাগছে না দেখতে, কি দারুণ লাগছে। আর গাছেতে 2-4টে গোলাপ ফুল এসেছে। এই যে ছোটো গোলাপ গাছটা দেখছেন না, এটাতে পুরো ভর্তি হয়ে গোলাপ ফুল আসে। আর যখন ফুলগুলো ফোটে তখন পিঙ্ক কালার থাকে, ধীরে ধীরে না ওগুলো সব হোয়াইট কালার হয়ে যায়, জানি না কেন। চলুন রান্না করে নিই। জানেন, ভাবছি দুপুরে তো পরোটা বানিয়েছিলাম, তো রাত্রে অল্প করে একটু ভাত বসিয়ে দিই। এই গরম গরম ভাত না হলে না আমার খুব অসুবিধা হয়। মানে এরা তো অ্যাকচুয়ালি ইউপির মানুষ। এদের একটু রুটি পরোটা এইসবই এদের বেশি ভালো লাগে, কিন্তু আমার আবার ভাতটা ভীষণ প্রিয়। আবার এখন জানেন তো, দেখছি আয়ুষও আমার সঙ্গে সঙ্গে ভাতটা ভীষণ, মানে ওরও পছন্দ হয়ে গেছে। ওরও এখন দিনেতে যে কোনো একটা টাইমে ভাত চাই। ও আমায় বলে যে, জানো আমি আগে ভাত এত খেতাম না, মানে ওরা তো চাওয়াল বলে, চাওয়াল ওরা এত খেত না। তো আমি বলতাম যে তাহলে এখন খাও। বলছে এখন তুমি যে ধরনের রান্না করো সেগুলো চাওয়ালের সঙ্গে, মানে ভাতের সঙ্গেই বেশি ভালো লাগবে খেতে। চলুন, এই পাশে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে আমি বানাবো দহি ভিন্ডি। দহি ভিন্ডি এখানের খুব ফেভারিট একটা ডিশ। চলুন টমেটোটা কেটে নিয়ে আগে মশলাগুলো সব রেডি করে নিই। চলুন, টমেটোটা তো কাটা হয়ে গেল, এবারে পেঁয়াজটা কেটে নিই। কারণ পেঁয়াজটা কাটতে গেলেই জানি না কেন আমার তো পুরো চোখ নাক সব থেকে, মানে সব দিক থেকে জল বেরোতে শুরু করে দেয়, জানেন। এটা আমার, মানে একটা পেঁয়াজ কাটি বা হাফটাও যদি পেঁয়াজ কাটি, ব্যাস ওই চোখ আর চোখের জল নাকের জলে এক। ভীষণ কষ্ট হয় এই পেঁয়াজ কাটতে আমার। একটা চপার রয়েছে, কিন্তু চপারেতে এবার পেঁয়াজ দিলে সে তো একেবারেই যেন মিহি পুরো চপ হয়ে যায়। হাতেতেই কাটলাম। দেখুন অবস্থা কি হয়েছে, একটা পেঁয়াজ কাটতে গিয়ে পুরো চোখ নাক মুখ লাল হয়ে গেছে আমার। আবার হালকা জানি না কেন এই পেঁয়াজের, মানে এটাতে এই যে চোখ যে লাল হয়েছে, এই চোখ লাল এখন 1-2 ঘন্টা পর্যন্ত এইভাবেই লাল চোখ থাকবে, জানেন। তারপরে ওই আস্তে 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 এই লাল ভাবটা কাটবে। দাঁড়ান কাঁচা লঙ্কা নিয়ে আসি। কাঁচা লঙ্কাগুলো নিয়ে এসেছিলাম বাজার থেকে, সেই যে ফ্রিজেতে রয়েছে, ঠিক করে গুছিয়ে রাখাও হয়নি, সেই প্যাকেট শুদ্ধ ফ্রিজের মধ্যে ভরে রেখে দিয়েছি। 3-4টে মতন কাঁচা লঙ্কা নিয়ে নিই। ভাতটা হয়ে এসেছে, আর একটু বাকি আছে ভাতটা হয়ে যাক, তারপরে মাড়টা গেলে নেব। আবার এখানে জানেন তো, এই ভাতের যে মাড়, এরা মাড় গালে না। এদের জলের পরিমাণ আর চালের পরিমাণের একটা মেজারমেন্ট এত সুন্দরভাবে এনারা করেন, যেটাতে পুরো একদম ঝুরঝুরে ভাত হয়ে যায়, মাড় গালার কোনো প্রশ্নই ওঠে না। আমিও পারি সেটা, কিন্তু তবে জানেন তো, আবার ওই ভাত আমি হজম করতে পারি না। চলুন, ওইদিকে আবার ভাতটাও হয়ে গেছে, ভাতের মাড়টা গেলে নিই। একটু আদা রসুনের পেস্ট বানিয়ে নিই, দাঁড়ান। অল্প একটু পেস্ট লাগবে, তো বেশি লাগবে না। এটা আদা রসুনের পেস্টটা হয়ে গেছে, এবারে একটু টক দইটা নিয়ে নিই। কারণ দই ভিন্ডি মানে তো দই তো লাগবেই। দইটা একটু বেশি করেই লাগবে, গ্রেভিটা হবে তো দই দিয়েই। অল্প একটু হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, আর একটু লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলাম, অল্প একটু ধনে গুঁড়ো নিলাম, একটু জিরে গুঁড়ো নেব, ব্যাস এই হলো মশলা। তবে জানেন তো, দইটা না ভীষণ গাঢ় লাগছে, মনে হয় একটু জল মেশাতে হবে। দাঁড়ান দেখি, প্রথমে মিক্স করে নিই, তারপরে দেখছি। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, তাহলে কি বলুন তো, মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে দইটার মধ্যে, কারণ দইটা ভীষণ পরিমাণে গাঢ় হয়ে গিয়েছে।
গ্যাসটা জ্বালিয়ে নিই। এবারে ভেন্ডিগুলো হালকা করে একটু ফ্রাই করে নেব, কারণ দই ভিন্ডিতে আবার ভিন্ডি কড়া করে ভাজা যাবে না, একেবারেই হালকা করে ভাজতে হবে। অল্প একটু তেল নিয়ে নিলাম, তেলটা গরম হোক, তারপরে এর মধ্যে অল্প করে একটু কালো জিরে দিয়ে দেব। ভেন্ডিগুলো তো আগেই ধুয়ে আমি জল ঝরিয়ে শুকনো করে রেখেছিলাম, শুধু কেটে নিয়েছি, কারণ আমাদের এখানে তো আবার ভেন্ডি কাটার পরে ধোয়া হয় না, ধোয়ার পরে কাটা হয়। চলুন, হালকা ভাজা হয়ে গিয়েছে ভেন্ডিগুলো, তো ওগুলো আমি তুলে নিই, তারপরে গ্রেভির মশলাটা বানিয়ে নেব। জানেন, এই যে ভাই ফোঁটা বলুন বা রাখি পূর্ণিমা বলুন, এই যে সকল ভাইদের থেকে দিদি বোনেরা দূরে থাকে, তাদের যে কি কষ্ট সেটা যারা থাকে তারাই শুধুমাত্র বোঝে। এতটা দূরে থাকি আমি, আর আমার একটি মাত্র বড় আদরের ভাই, জানেন তো, খুব কষ্ট হয়। চলুন, কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম, আর একটু কালো জিরে দিয়েছি, তারপরে এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর ওর মধ্যেই 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুন বাটাটা দিয়ে দেবো। ওই রসুনের যে পেস্টটা করে রেখেছি, রসুন আর একটু আদা, ওটাই দিয়ে দেবো। এটাও একটু ভালো করে ভেজে নেব। চলুন, পেঁয়াজ আদা রসুন মোটামুটি ফ্রাই হয়ে গিয়েছে। এর ওপরে আমি একটু টমেটোটা যেটা কেটে রেখেছিলাম, ওই টমেটোটা এর মধ্যে মিশিয়ে দিলাম। এর মধ্যে না অল্প একটু নুন দেবো, নুন দিলে তাহলে টমেটোটা মোটামুটি তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তার একটু নুন দিয়ে দিই, অল্প একটু নুন দিলাম। এটা বেশ কিছুক্ষণ নেড়ে তারপরে ধরুন ওই 1-2 মিনিটের মতন কিছু ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন, মশলা পুরো রেডি হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এর ওপরে আমি ওই দইটা যে মশলা দিয়ে মিশিয়ে রেখেছিলাম, ওই দইটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। যতটা দই দিয়েছি ঠিক অতটা পরিমাণেই জল দেব। দেখুন, তেল ছেড়ে দিয়েছে, তেলটা পুরো ভাসছে দইয়ের ওপরে। এটা ফুটতে দেব, কিছুক্ষণ ফুটে গেলে ওই ওপরে ভেন্ডি যেগুলো হালকা ফ্রাই করে রেখেছিলাম, ওই ভেন্ডিগুলো এর মধ্যে ঢেলে দেবো। ওপর থেকে একটু কাসুরি মেথি হাতের মধ্যে এইভাবে ঘষে একটু ছড়িয়ে দিলাম, এটাতে বেশ ভালো লাগে জানেন। আর এটা দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা কেন চামচে দিলাম বলুন তো, প্যাকেট থেকে নিয়ে দেওয়াই যায়, কিন্তু ওই গরম ভাবটা লাগলে না প্যাকেটে যেটুকু অবশিষ্ট থাকবে সেটা আবার খারাপ হয়ে যাবে। আর অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম। চলুন, মোটামুটি হয়েই গিয়েছে। গরম গরম। আমাকে আবার একটু বেরোতে হবে জানেন তো, আয়ুষ ফোন করেছিল, বলল যে তুমি রেডি হও, কারণ আমাদের একদিন মানে অন্তর অন্তর দুধ আনতে যাই আমরা, একটু দূরে, কিন্তু ওখানে কি বলুন তো, পুরো খাঁটি দুধ পাওয়া যায়। আপনাদেরকে একবার ওটা দেখাবো, ওটাও আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা একদিন ছাড়া ছাড়া ওখানে যাই, দুধ নিয়ে আসি, মোটামুটি 2 দিনে আমাদের হয়ে যায় দুধ। আর ওই জানেন, বিকেলবেলায় খাবো বলে একটু পকোড়া, তার জন্য একটু ডাল বেটে সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম, আয়ুষকে দিলাম চায়ের সঙ্গে দুটো ভেজে। ও বলল কি যে না, আমি চায়ের সঙ্গে তো ঠিক আছে, তবে বেশিটা ভেজো না, রাত্রে ভাত হবে, ভাতের সঙ্গে গরম গরম বড়া খাবো। বললাম ঠিক আছে। তো ওটাই ফ্রিজে রেখেছিলাম, ওটা বার করে ওই ধরুন বেশি হবে না, 4-8টা মতন বড়া হয়েছে, ওর 4টে আমার 4টে, ব্যাস। আসলে শ্রাবণ মাস তো, শ্রাবণ মাসেতে আমরা বাইরের থেকে কিছু কিনে খাই না, আর মোটামুটি মাছ মাংস ডিম এই 3টে জিনিস বাদ আমাদের থাকে, নইলে নর্মালি আদা রসুন পেঁয়াজ যেগুলো খাওয়া এগুলো আমরা খাই। তবে যতটা মানে সব কিছু ঘরেতেই আমরা খাই, বাইরে থেকে কিছু কিনে খাই না। সেই কারণেই টুকটাক কিছু খেতে এই ধরনের ইচ্ছে হলে না, তখন বাড়িতে এগুলো বানিয়ে নিই।
আর এইটা দেখছেন না, এটা মুসুর ডাল, মানে খোসা সহ মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। ধোয়ার পরে দেখলাম খোসাগুলো পুরো উঠে গিয়েছে, তাই ভাবলাম একটু বড়ার জন্য তৈরি করে নিই। তো ওর মধ্যে সেরকম কিছুই নেই, একটু পেঁয়াজ রয়েছে, একটু রসুন রয়েছে, একটু কালো জিরে, হলুদ, যেরকম নর্মালি বড়া হয় আর কি ডালের, সেরকমই বানিয়েছিলাম। চলুন, এগুলো হয়ে গিয়েছে, এবারে একটু গ্যাসটা পরিষ্কার করে নিই। চলুন আমিও একটু মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিই, কারণ এই গরমেতে না পুরো মুখ যেন কালো কালো হয়ে গেছে। এমনিতেই আমি কালো, না মজা করলাম, আমি মাঝামাঝি কালো আর ফর্সার মাঝামাঝি। জানেন, বাইরের এই হলটাতে না যে টিউব লাইটটা রয়েছে, ওই লাইটটা কেটে গিয়েছে। তো কয়েকদিন ধরেই বলছি ওকে লাইটটা ঠিক করো, বলছে যে মিস্ত্রি পাওয়া যাচ্ছে না, মানে যে আমাদের এই ইলেকট্রিকের কাজ করে সে দেশেতে গিয়েছে। ঠিক আছে, আর কি করা যাবে, আসুক তারপরেই ঠিক করা যাবে। দেখুন, এখন আমি মুখ মোছার জন্যে টাওয়েল খুঁজতে গিয়ে দেখছি যে বাইরের চেয়ারের মধ্যে এতগুলো ভিজে জামা কাপড় পরে রয়েছে। সেই দুপুরবেলায় মেশিন থেকে ধোয়ার পর বাইরে রেখেছি, ভুলেই গিয়েছি, আর খেয়ালই নেই। চলুন এগুলো তাড়াতাড়ি করে মিলে দেই, তারপরে রেডি হব। জানেন, ব্লগ বানানোর পেছনে আমার আরেকটি কারণ আছে, সেটি হলো এখানে আসার পর থেকে বাংলাতে কথা বলার মানুষের ভীষণ অভাব। জানেন, সবই তো হিন্দি, ইংলিশ ছাড়া তো এখানে কিছুই মানে খুব বোঝে না। আর যে কটা বাঙালি ফ্যামিলি রয়েছে তারা জানি না কেন, তবে দেখি কেউ কারোর সঙ্গে সেরকমভাবে কথা বলে না, সবাই যে যার সে তার মতনই থাকে। তো সেই কারণে ভাবলাম যদি আমি এই টুকটাক ছোটোখাটো ব্লগ ভিডিও বানাই, তাহলে আমার বাংলাতে যে কথা বলার এটা আমার প্র্যাকটিসের মধ্যেও থাকবে। আর কি বলুন তো, আস্তে আস্তে দেখছি বাংলা কথা বলতে গিয়ে না যেন হালকা জড়িয়ে যাচ্ছে ঠোঁটের জিভেতে। চলুন, মোটামুটি আমার কাজ পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এত চুল উঠছে, দুদিন পরে পুরো টাক পেরিয়ে যাবে মাথাতে। ব্যাস একটু ওই ক্রিম লাগিয়ে নেব, আর ওই হোয়াইট টোনের একটু পাউডার আছে, ওইটি আমার ভীষণ প্রিয়। ওই যেখানেই যাই বা বাড়িতেও যদি থাকি, হোয়াইট টোনের পাউডারটি আমার দরকার। ওটা বেশ ভালো শ্যুটও করে, জানেন তো, ফেসেতে ওটা আমি লাগাই তো, ওটা খুব শ্যুট করে। আর ওই ঠোঁটেতে হালকা করে একটু লিপস্টিক লাগিয়ে নেব, আর একটা ছোট্ট টিপ পরে নেব, ব্যাস। যাচ্ছি তো দুধ আনতে, তবে যদিও বা অনেকটাই দূরে, সামনে না, জানেন তো ওইটি আবার। চলুন ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জানেন তো, দিনের শেষে শুধুমাত্র আপনি আপনার, আর কেউ না। তাই নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। আপনি যদি সুস্থ থাকেন তাহলে দেখবেন আপনি সবার খেয়াল রাখতে পারবেন, নইলে আপনার খেয়াল রাখার জন্য কিন্তু কেউ নেই। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।